বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার সামনে দেখতে পাচ্ছেন তিন মাথার ম্যাজিক মেশিন, গরিবের বন্ধু, মিনি রাইস মিল, আমরা বিভিন্ন নামে বলি। এই মেশিনটির গ্রহণ করবার আগে অনেকেই আমাকে প্রশ্ন রাখেন, ভাই এই মেশিনটির ব্যবহারিক সুবিধা আপনারা যেভাবে বলেন আদৌ সেই সুবিধা আমরা গ্রহণ করতে পারবো কিনা। আমি নিশ্চিন্তে নাদিধাই আপনাদের আশ্বস্ত করতে পারি যে আমার প্রতিষ্ঠান থেকে মেশিন গ্রহণ করে ব্যবহার করতে পারেননি এমন একজনও বলবার সক্ষমতা দেখা যায়। কারণ আমি প্রতিটি মেশিন বিক্রি করবার আগে তাকে নিশ্চিত ভরসা নিশ্চয়তা দিয়েই মেশিনটি বিক্রি করি। এই মেশিনটি বাসাবাড়ির লাইনে নিশ্চিন্তে চালানো সম্ভব। আজ পর্যন্ত শত শত মেশিন বিক্রি করছি, কেউ বলিনি যে ভাই আমার মেশিনটি বাসাবাড়ির লাইনে চলে না। আপনার বাসায় যদি ফ্যান পরিপূর্ণ চলে থাকে আমার এই মেশিনটি নিশ্চিত চলবে। কারণ আমি 5 ঘোড়া থেকে 5.5 ঘোড়া নিশ্চিত মোটর দেই। এই মোটরটি ওয়ারেন্টি গ্যারান্টির মধ্যে থাকবে। যদি আপনার 220 ভোল্ট থেকে থাকে, মোটর পুড়ে গেলে দায় আমার। বাংলাদেশের কেউই আপনার মোটরের নিশ্চয়তা কিন্তু দেবে না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে আমার বলা কথা নিশ্চিন্তে রাখবার চেষ্টা করব। এই মেশিনটির মাধ্যমে যে কাজগুলো হয়, 3টি মাথা, 3 মাথার সঙ্গে আপনি আরো মাথা যুক্ত করতে পারেন। অনেকে আমাকে বলে ভাই 3 মাথার জায়গায় 4 মাথা হয় না, আপনার 4 মাথা কেন, 6 মাথা যুক্ত করলেও গ্রহণ করা সম্ভব। কিন্তু আসলে ব্যবহারিক যে সুবিধা, একটি মেশিনের সঙ্গে আরো 4টি মাথা বা 3-5টা মাথা যুক্ত করলে তখন ব্যবহারিক সুবিধাটা কিন্তু পরিপূর্ণ। কারণ আপনার ভিডিওর দেখানো কথা আর বাস্তব অবশ্যই দুটো দুই রকম। এই মেশিনটি আমরা যখন কোনো ভিডিও করি, সেই ভিডিওর দেখানো কথা আর বাস্তব যদি দুটো একরকম হতো তাহলে এই দেশে কোনো মানুষই গরিব, অসহায়, সাধারণ সবাই অনেক উপরে পৌঁছে যেত। আমি নিশ্চিন্তে আপনাদের বলতে পারি যে ভিডিওর দেখানো কথা আর বলা কথা আকাশ পাতাল ব্যবধান। কারণ এই মেশিনটি যখন ব্যবহার করতে শুরু করা হয় তখন এই মেশিনের যে ত্রুটি বিচ্যুতিগুলা সেগুলো কখনো কোনোভাবেই দেখানো হয় না। ভিডিওর দেখানো কথার সঙ্গে আমার বলা কথা কখনো কোনোভাবেই পরিপূর্ণ 100% হবে না। কারণ এই মেশিনের যখন আমি ভিডিও দেখাই তখন কিন্তু সবসময় ভালোটা আপনার সামনে নিয়ে যাই, অর্থাৎ আপনার আকর্ষণ তৈরি করবার জন্য। এই জন্য আমি একটি কথা বলি যে 3 মাথার সঙ্গে আরো 2 মাথা যদি যুক্ত করেন, 5 মাথাও করেন বা 6 মাথাও করেন, আমরা যুক্ত করে দিতে পারবো। আমি এতটুকু বলতে পারি আপনার ব্যবহারিক সুবিধাটা পরিপূর্ণ পাবেন না। কারণ এই পাশের নাট খুলতে হবে ওই পাশে লাগাতে হবে, ওই পাশের নাট খুলতে হবে এই পাশে লাগাতে। অনেকেই এই ঝামেলাগুলো করতে চায় না, কিন্তু আমরা যখন ব্যবহার দেখাই তখন মনে হয় যেন পানির মতো সোজা। আসলে একেবারেই এত সোজা না। এই দুটো একেবারেই সোজা, কিন্তু এই যে গ্রাইন্ডার চালানোর জন্য একটু হলেও আপনার অভিজ্ঞতা থাকার দরকার। সহজ মেশিন এটা নিশ্চিত, যার মধ্যে একটু বোধ শক্তি আছে এই মানুষটি এই মেশিনটি চালাতে। নতুন একটা ফোন যখন আপনি ক্রয় করেন, ওই ফোনটা কিন্তু প্রথমত চালানোর জন্য বিভিন্ন ভাবেই জানতে এবং শিখতে হয়, বারবার চালাতে চালাতে ব্যাপারটা বুঝে যাওয়া হয়। এই মেশিনটিও এতটা সহজ চালানোর জন্য একটু জ্ঞান দরকার। অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই এই মেশিনটি চালানোর জন্য আসলে কোনো দক্ষতার প্রয়োজন আছে কিনা। দক্ষতার জায়গা আমি একটি কথা বলি, কখনো চাউলের মধ্যে ধান থাকছে, তাহলে কি করতে হবে, এই ছুরিটা একটু আগায় দিতে হবে। আবার কখনো চাউল ভেঙে যাচ্ছে, তাহলে কি করতে হবে, এই ছুরিটা একটু পিছাই দিতে হবে। এই যে সেল এবং ছুরি, এই জায়গার যেটা মাপ, চোখের আনুমানিক, মানে চোখ আপনাকে দেখাই দেবে এবং বিবেক আপনাকে বিচার করে দেবে যে একটা ধানের চাউল এর মধ্যে কি পরিমাণ কিভাবে আসলে চাউল ভাঙবে না। অর্থাৎ এই জ্ঞানটুকু আপনার যদি না থাকে তাহলে আপনি মেশিন গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ এটুকুই ব্যাপার। চাউল ভেঙে গেলে এই ছুরি পিছাই দিতে হবে, আর চাউলের মধ্যে ধান থাকলে এটা আগায় দিতে হবে। এই কাজটুকু জানলে আর কোনো অসুবিধা হবে না। এইবার আপনার এই মেশিনটার মধ্যে শুধু ঢেলে দেয়া আর গোছাই নেওয়া, আর কোনো কাজ। এই যে গ্রাইন্ডার, এইটা শুধু চালানোর জন্য এই যে একটা মাপ আছে, গ্রাইন্ডারের যে মাপ, এই যে প্যাচ, এই প্যাচের মাপটাই কিন্তু একটা সঠিক মাপ দিয়ে এটা আটকাই দিতে হবে। এটাই হচ্ছে এই মেশিনের সঠিক মাপ। আর আপনাকে বাসাবাড়ির যে লাইন সংযোগ করতে হবে, এই লাইনটি অবশ্যই 3.0 তার দিয়ে মিটারের কাছাকাছি থেকে আপনার সংযোগটা করতে হবে। এখন আপনি ফ্রিজ চালান বা বাল্ব জ্বালান বা ফ্যান চালান, সেই লাইনের সঙ্গে যদি যুক্ত করেন আপনার এই মোটর চালাতে পারবেন না। আর একটা ব্যাপার, কিছু দিক আছে, যে যেমন এই যে বেল্ট, এই বেল্টটাকে এমন ভাবে সংযুক্ত করতে হবে, বেশি টাইটও হবে না আবার লুজও হবে না। লুজ হলে ফ্রি করবে, টাইট হলে বেশি প্রেসার পড়বে। এইগুলাও একটু নিজের মতো করে 2-5 দিন একটু ঘাটাঘাটি করলেই আপনি জেনে যাবেন বা বুঝে যাবেন। এই মেশিন চালানোর জন্য অতিরিক্ত অভিজ্ঞতা না থাকলেও ন্যূনতম জ্ঞান আপনার থাকতে হবে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই যখন মেশিনটি গ্রহণ করতে চাচ্ছেন, তার মানে আপনার অভিজ্ঞতা অনেক ভালো। আপনি যেহেতু একটা অ্যান্ড্রয়েড ফোন চালান, এই অ্যান্ড্রয়েড ফোন চালানোর অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে তাহলে এই মেশিন চালানোর এত অভিজ্ঞতার দরকার নেই। এখানে ধান ভানবেন, আটা গুঁড়ো করবেন, হলুদ মরিচ পাউডার করবেন, অর্থাৎ তেল ভাঙানো বাদে অল ওভার কাজ কিন্তু এর মাধ্যমে করা যায়। সেই জায়গাটা আপনার কিছুটা হলেও তো জ্ঞান থাকতে হবে যে 1 মণ ধানে কতটুকু চাউল হয়, এটা আপনার যেমন জানতে হবে। এখানে ভিজা চাউল দেওয়ার পরে ফোড়ানোর পর এটা বন্ধ করতে হবে, এটা আপনার জানতে হবে। এটা এই ঘাট থেকে এই ঘাট চেঞ্জ করতে হবে, এটা আপনার জানতে হবে।
কিছু যে দিক, এই দিকগুলো জানলেই আপনি এই মেশিনটি খুব সহজেই চালাতে পারবেন। তাই এই মেশিন চালানোর জন্য অতিরিক্ত ট্রেনিং নেওয়া বা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই গ্রহণ করে আপনারা এই মেশিনের ব্যবহারিক সুবিধা সম্পর্কে আমাদের কাছে জানতে পারেন। এবং এই মেশিন সম্পর্কে আমার প্রতিনিয়ত প্রশ্ন রাখেন যে ভাই অনেক দূরের পথ কিভাবে গ্রহণ করব। আমরা একটি কথা বহুবার বলেছি, আবার বলি যে আমার দেখানো কথাই 100 বললে 99 কেউ প্রমাণ করতে পারে না। কারণ আমি একটি কথা বলি যে অরিজিনাল আইডি কার্ড একটাই হয়, 2-5টা হয় না। এখানে আমার ঢালার সঙ্গে আরাফাত লেখা আছে। এখন যদি আমি এই টিনটা লাগাই দিতাম, এই টিন কিন্তু খুলে দিলেই আর একটা আইডি হয়ে গেল। অর্থাৎ টিন আর এই ঢালাইয়ের সঙ্গে থাকা কিন্তু দুই রকম। আপনি দেখতে পাচ্ছেন এখানে কাটি লেখা আছে আরাফাত, এখানে ঢালাইয়ের সঙ্গে লেখা আছে আরাফাত। তার মানে আমার প্রতিষ্ঠানের দেখানো যে মেশিন, আমি নিশ্চিন্তে বলতে পারি এটা আমার প্রতিষ্ঠানের মেশিন। 10 বছর পরে হলেও দেখালে আমাকে এখানে কিন্তু লুকোচুরি করবার সুযোগ নেই। এখন টিন লাগানোর পরে যদি আমি এই টিনটা খুলে দেখাতাম তাহলে কিন্তু হয়ে যেত আমার প্রতিষ্ঠান, এটা উঠাই দিলে অন্যের প্রতিষ্ঠান। এই জন্য আপনাদের আমি নিশ্চিন্তে বলতে পারি যে আমার প্রতিষ্ঠান একমাত্র বাংলাদেশে। আমি নিশ্চিত বলতে পারি আমি আমদানি করছি, আমি সাধারণ জনগণের কাছে বুঝে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং আমি যে কথাগুলো বলছি রেকর্ড যেমন থাকছে, আমার মেশিনও কিন্তু এই রেকর্ডের মধ্যেই আছে। অর্থাৎ এখানে ঢালাইয়ের সঙ্গে আরাফাত লেখা আছে। অন্য কেউ কিন্তু বাংলাদেশে আরাফাত লেখে নিয়ে আসছে না। কারণ প্রতিষ্ঠানটা যেমন আমার, হয়তো কখন বৃহৎ হবে তখন হয়তো এমনটার সঙ্গে কেউ যুক্ত হতে পারে, নকল করতে পারে। কিন্তু যেহেতু আমি কথা বলছি, আপনি আমার সঙ্গে ভিডিও কলে কথা বলে আমার এই প্রতিষ্ঠানের পণ্য সঠিকভাবে বুঝে নিতে পারেন, বা আমার এই প্রতিষ্ঠানে যারা থাকবে তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে পণ্য, সেই পণ্যটি বুঝে নিতে পারেন। আপনারা নিশ্চিন্তে আশা রাখতে পারেন আমার প্রতিষ্ঠানের যে কোনো একটি মেশিন গ্রহণ করবার পরই আপনার ব্যবহারিক নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব আমার। ইনশাআল্লাহ আমি সেই দায়িত্বটুকু গ্রহণ করতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন। এই দেশের সাধারণ মানুষের কাছে, দূর দূরান্তের মানুষের কাছে অনলাইন মার্কেটে এমন একটি প্রতিষ্ঠান আমি দাঁড় করাতে চাই, আস্থা এবং বিশ্বাস পরিপূর্ণভাবেই মানুষের হৃদয়ে জায়গা পাবে আরাফাত মেশিনারি। যা আরাফাত মেশিনারিজের পণ্য মানেই নিশ্চিত এবং নিশ্চয়তার ভরসার জায়গা। কারণ আমি আমার বলা কথার যতটুকু আমার পক্ষে সম্ভব এই মেশিনে দেয়া, আমি ঠিক ততটুকুই বলবার চেষ্টা করি। অতিরিক্ত কোনো কিছুই বলবার আমি চেষ্টা করি না, ইনশাল্লাহ বলবো না। অর্থাৎ এই মেশিনের যতটুকু পারদর্শিতা, যতটুকু কাজ করতে পারবে, যতটুকু আমি দায়িত্ব নিতে পারবো, যতটুকু আমি আপনাকে বুঝে দিতে পারবো, ঠিক ততটুকু কথাই আমি বলেছি, বা ততগুলা কথার মধ্যেই আমি সীমাবদ্ধ আছি। আমি আপনার কথার সঙ্গে কাজের মিল রাখতে পারবো না, এমন একটি কথাও ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি বলবার চেষ্টা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া রাখবেন, যা আমি যতগুলা কথা বলেছি সেই কথাগুলা মর্যাদা যেন রাখতে পারি, এমন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।